বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অষ্টম শ্রেণী নবম শ্রেণীর ৮-এর খ 2.1-এর 8-এর খ নাম্বারটা আমরা করব। খ নাম্বারটাতে প্রথমে দেওয়া আছে এর মান 3, 4, 5, বি এর মান 4, 5, 6 আর সি এর মান XY হলে বলেছে এ ক্যাপ বি ইন্টু সি নির্ণয় করো। তো প্রথমে আমরা এ ক্যাপ বি নির্ণয় করব। এর মান বসাচ্ছি 3, 4, 5, 3, 4, 5 ক্যাপ। বি এর মান 4, 5, 6। এখন ক্যাপ মানে কি শুধু মিলটা হবে, তাহলে মিলটা নিতে গেলে এখানে কি আছে 4 আছে 5 আছে, এখানে কি আছে 4 আছে 5 আছে, তাহলে 4, 5 এখানে বসাই দিলাম। এখানে আমি কী করবো এ ক্যাপ বি ইন্টু সি নির্ণয় করবো। তাহলে এ ক্যাপ বি ইন্টু সি নির্ণয় করতে গেলে 4, 5 ইন্টু XY 4x বসাইছে এখানে 4x, তারপরে 4y, তারপরে 5x 5y। আমাদের অঙ্কটা এখানে শেষ। এই অঙ্কটা অ্যান্সার হয়ে গেল, তাহলে অ্যান্সার। এরপরে 8-এর যে খ নাম্বারটা মারবো না, 8-এর যে খ নাম্বারটা দেওয়া আছে গ নাম্বারটা দেওয়া আছে পি এর মান 3, 5, 7 এবং কিউর মান 5, 7 আর এর মান দেওয়া আছে আবার পি মাইনাস কিউ হলে পি কাপ কিউ ইন্টু আর নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা আর এর মান নির্ণয় করবো। আর এর মান ছিল হচ্ছে আর সমান ছিল পি কিউ। আমরা জানি কোনো অঙ্কে যদি এরকম চিহ্ন থাকে তখন সেটা কী হয়ে যায় পি মাইনাস কিউ, সেটা মাইনাস হয়ে তার এটা সামনে বসে মাইনাস হয়ে তারপর এটা বসে, তো এটা বসাই দিলাম। এবার মান বসাচ্ছি পি এর মান 3, 5, 7 আর কিউর মান হচ্ছে 5, 7। এখানে মাইনাস হওয়ার মানে হচ্ছে যেটা মিল হবে সেটা কাটা, তাহলে 5, 5 কাইট 7, 7 কাইট মনে মনে, আর কি থাকলো 3। এবার আমি কি নির্ণয় করব পি কাপ কিউ নির্ণয় করব। পি এর মান 3, 5, 7 দেওয়া ছিল আর 3, 5, 7 আর ইউর মান কাপের মান হচ্ছে 5, 7 আর দুটো উপাদানের মাঝখানে যদি কাপ চিহ্ন থাকে তাহলে সবটি নিতে হয়, তাই 3, 5, 7 সবটি নিয়েছি। এখন পি কাপ কিউ ইন্টু আর সমান পি কাপ কিউর মান বসাইছি আর এর মান বসাইছি 3, তাহলে 3, 3, 5, 3, 7, 3, তাহলে আমাদের এটা অ্যান্সার শেষ, অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটাতে যাব। 10 নম্বর অঙ্কটা খেয়াল করি। 10 নম্বর অঙ্কে লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। অর্থাৎ ওই সংখ্যাটাকে দিয়ে যদি 346কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 31। এরকম অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে, তার জন্য আমরা আগে 346 থেকে ভাগশেষটাকে বিয়োগ করে আলাদা করে নেব। এই যে দেখো মনে করি এ সেটের উপাদানগুলো হবে 346 মাইনাস 31, যেহেতু এটা ভাগশেষ থাকবে তার জন্য এটা আমরা কী করবো আলাদা করে নেব। তাহলে 346 থেকে 31কে বিয়োগ করলে হয় 315। এর সকল গুণনীয়ক, আবার যেগুলো 31 অপেক্ষা বড়, এবং গুণনীয়কগুলো হতে হবে কি 31 অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। তাহলে 315 সমান 1 গুণ 315। তারপরে খেয়াল করো এবার হবে হচ্ছে 315 ভাগ 3 সমান 105, অর্থাৎ
315 আর 105, 105 আর 3 গুণ করলে 315 হবে। 63 আর 5 গুণ করলে 315 হবে। 45 আর 7 গুণ করলে 315 হবে। আর 35 আর 9 গুণ করলে 315 হবে। এবং 21 ও 15 গুণ করলে 315 হবে। অর্থাৎ এই 346 সংখ্যাটাকে যদি আমি 1, 3, 5, 7, 9, 15, 21, 35, 45, 63, 105, 315 দিয়ে ভাগ করি, 31 অবশিষ্ট থাকবে। আবার বলছি, 346 সংখ্যাটাকে যদি আমি 1, 3, 5, 7, 9, 15, 21, 35, 45, 63, 105 এবং 315 দিয়ে ভাগ করি, তাহলে সবসময় 31 অবশিষ্ট থাকবে। আর এখানে বলছে 31 অপেক্ষা বড় নিতে হবে। 31 অপেক্ষা বড় হচ্ছে 35, 45, 63, 105, 315। তার জন্য এই সেটের উপাদানগুলো নিব আমরা 35, 45, 63, 105, 315 নেব। এবার বি সেটের মধ্যে আসি, এবং বি সেটের উপাদানগুলো হবে 556 মাইনাস 31 এর সমান 525-এর সকল গুণনীয়ক যেগুলো 31 অপেক্ষা বড়। তাহলে এখন আমাদের দেখো 525, 1 গুণ 525, 3 গুণ 175, গুণ করলে আবার 525 হবে। তারপরে 5 গুণ 105, 7 গুণ 75, 15 গুণ 35, 21 গুণ 25। অর্থাৎ যদি আমি এই 556 সংখ্যাটাকে 1, 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175, 525 দিয়ে ভাগ করি, তাহলে বারবার 31 অবশিষ্ট থাকবে। আবার বলছি, যদি 556 সংখ্যাটাকে আমি 1, 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175, 525 দিয়ে ভাগ করি, তাহলে বারবার 31 অবশিষ্ট থাকবে। তাহলে আমার কী হবে, বির উপাদানগুলো হবে 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা বড় এখানে কী আছে, 35, 75, 105, 175, 525। এখন আমি সেই উপাদানগুলো এখানে লিখেছি। বি সমান 35, 75, 105, 175, 525। এরপরে আমি এ কাপ বি লিখছি, এর মান বসিয়ে দিয়েছি, এ ক্যাপ বি লিখছি, ক্যাপ, এবং ক্যাপ লিখে বি এর মান লিখেছি। এরপরে ক্যাপ মানে হচ্ছে মিল, শুধু মিল আছে 35 আর 35, 105 এবং 105, তার জন্য এটা হচ্ছে উত্তর। এবার তোমরা অঙ্কটা একটু ভালো করে নিয়ে নিতে পারো। দেখো, এই হলো অঙ্ক। দেখো অঙ্কটা, আশা করি অঙ্কটা তোমরা বুঝবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আবার সামনের ভিডিওতে।